লাল গোলাপ শুভেচ্ছা রেজা মামার পক্ষ থেকে লাল গোলাপ। আপনাদেরকে বলেই ফেলি, আপনারা তো রাগ করবেন হঠাৎ করে ছেড়ে দিলে, কিন্তু রাগ করলেও কিছু করার নাই। এই যে ডাক্তার সাহেব নুরুজ্জামান ভাই, হ্যাঁ রে পিরাপিরি, আমি এলেঙ্গাই প্রোগ্রাম, আমি বলছি ভাই এত দূর থেকে সম্ভব না সম্ভব না। শেষ পর্যন্ত আমি জানিও না, মনে হয় মামার সাথে ডিল করে এই প্রোগ্রামটা নিছে। এমন পিরাপিরি কইরে আমি বলছি ভাই এলেঙ্গার পর্যন্ত রাস্তা যেই খারাপ, ওখানে 11টায় বয়ান করার কথা, অলরেডি বাইজে গেছে এখানে 10টা, আমি কিভাবে যাব ভাই? এখানে অলরেডি নূর হোসেন নুরানি সাবুজুর আলোচনা করতেছে, এরপরে আর কোনো বক্তা নাই। আপনি চিন্তা করতে পারেন এর চাইতে 2 গুণ বেশি মানুষ ওখানে অপেক্ষা করতেছে। তো এই যে পজিশন, এর মধ্যেও ডাক্তার সাহেব মানেই না। একবার চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, অন্তত এই বছর একটু সাক্ষাৎটা করে আসি। যেই মানুষগুলো একটা সময় গিয়েছে আওয়ামী লীগের সময়, এরা আমাদের উপর এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, যে এখানে আইসা খাওয়া দাওয়া করছি ডাক্তার সাহেবের বাসায়, এখানে আইসা দাঁড়ায় আছি যে একটু কথা বইলা চলে যাব, এইখানে পুলিশ আইসা বাধা দিয়ে দিচ্ছে। আপনাদেরকে আজকে একটা কথা জানাই দিই, আমি জানি না ডাক্তার সাহেবরা রাগ করবো কিনা, কিন্তু বলতে হয়। ওই দিন কিন্তু আমি ফিরা যাওয়ার বান্দা ছিলাম না, আমি কিন্তু পুলিশ টুলিশ নামাই না, এখানে আসতাম বয়ানও করতাম। কিন্তু ডাক্তার সাহেব আমারে গিয়ে হারালে কয় হুজুর সর্বনাশ হয়ে যাবো, বাড়ি ঘরে থাকতে পারবো না হুজুর। হুজুর আপনি যদি এখন জোর করে উঠেন, পাবলিক সুবহানাল্লাহ আপনাদেরকেও দেখছি যে জজবা ছিল সুবহানাল্লাহ, উড়াইয়া দিতাম, আমরা উড়াইয়া দিতাম এগুলো। কোথায় আজকে ওই রয়্যাল নাকি কয়, আজকে ওই রয়্যাল কোথায়? কোথায় ওই টিটিও? কোথায় আজকে হাসিনা? কোথায় কাদের? এত জালেম জুলুম করেছে, আলেমদেরকে উঠাইতে দেয় নাই, আজকে ওরা কোথায়? সব পালাইছে, ভাগছে। আল্লাহ তাআলা এদেরকে সার দিছিল, মনে করছে এর একটা কিছু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, কত বড় দুঃসাহস! কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায় আলেমরা। আরে মিয়া, তোমার যদি রাজনীতি করার ইয়া থাকে, আরেকজনের সমালোচনা করার অধিকার নাই? তোমার পছন্দ না হইলে তুমি একটা আলোচনা করবা, পর্যালোচনা করবা, কোরআনের মাহফিলে কথা বলতে দিবা না, এটা আবার কেমন কথা? বলে এটা কেমন কথা? আল্লাহ বলছে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্য যখন চলে আসবে, মিথ্যা তখন পলায়ন করতে বাধ্য হবে। সত্য আসছে কি আসে নাই? সত্য আসছে, মিথ্যা পালাইছে কি পালায় নাই? এটা আল্লাহর ঘোষণা। সত্য যখন চলে আসবে, মিথ্যা পালায়া যাইতে বাধ্য হবে। আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা আপনি আমি আজকে বুঝি বা না বুঝি, আগামীকালকে অবশ্যই অবশ্যই সেটা আল্লাহর কথা মতোই হবে। আমার বুঝে আসলেও আসলো, না আসলেও নাই, কিন্তু আল্লাহ যা বলছে তা কি হবেই হবে। আল্লাহ যা বলছেন তা কি হবেই। সুবহানাল্লাহ। অতএব গোলামিটা করবো কার? কোন নেতার, কোন নেত্রীর, কোন দলের? গোলামি করব কার? সাবধান সাবধান, এখন তো এক জালিম চলে গেছে, নতুন করে কেউ কারো উপরে জুলুম করিয়েন না। যদি মনে করেন আমাদের অবস্থান ভালো, এখন আমরাও জুলুম করব, নাউজুবিল্লাহ, তাইলে ওদের পিটানিটা আপনারাও খাওয়ার জন্য তৈরি থাকেন। খুব কারো উপরে জুলুম করবেন না, কোন মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, ইসলামপন্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আপনার রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, দেশের কল্যাণে হয়, ইসলামের কল্যাণে হয়, মানুষ আপনাকে বুকে টেনে নেবে। মানুষ কোন জালেমকে কখনোই অন্তর থেকে মোহাব্বত করে, ভয়ে কিছু বলে না, ভয়ে কিছু বলে না, কিন্তু আড়ালে ঠিকই সমালোচনা করে যে এই লোকটা কতই না খারাপ। আপনি জানেন আপনাদের ওই ভিডিও পুরো সারা বাংলাদেশে আলোচিত হয়েছিল তখন, সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা কথা বলতেই হয়, আমার সাথে যে ছেলেটা এসেছিল সে মূলত কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলছিল, যদিও এটা পরবর্তীতে আমি ওরা শাসাইছি, আমি জানতাম না ও আইসা কি কথা বলতেছে। বিষয় হচ্ছে কি, স্থান কাল পাত্র ভেদে অবস্থান অনুযায়ী কথা বলতে হয়। একই কথা জামাত ইসলামের আমির সাহেব বললে কিংবা হেফাজতে ইসলামের আমির সাহেব বললে যেই প্রতিক্রিয়া হবে, যেই অবস্থান তৈরি হবে, এই একই কথা আপনাদের এলাকার একজন হুজুর বললে কিন্তু হবে কথা কিন্তু এক। সেম ভাবে প্রত্যেকটা বিষয়ের কথার গুরুত্ব, কথার ওজন, ব্যক্তি
এগুলো নির্ভর করে হলো ব্যক্তির অবস্থান অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। সারা দেশে প্রোগ্রাম করি, সারা দেশে সফর করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। মানুষ যেইভাবে ভালোবাসে, গ্রহণ করে নিয়েছে। এখন একটা কথা বললে মানুষের মধ্যে, অন্তরের মধ্যে গাতে যে না, এই লোকটা ত্যাগ স্বীকার করছে। যেমন এখানে